আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা ফ্রিল্যান্সিং কাজ করেন বা অনলাইনে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল। কারণ দীর্ঘ 5 দিন 6 দিন নেট বন্ধ থাকার কারণে আপনার যেই ফ্রিল্যান্সিং যে প্রোফাইল ফাইবার কেওয়ার্ক আপওয়ার্ক বা যে কোনো অ্যাকাউন্টেই আপনার যে প্রবলেমগুলো হয়েছে, অর্ডার ক্যান্সেল হয়েছে, তারপর হচ্ছে আপনার যেই ব্যাড রিভিউ পড়ছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো আলোকে আমি আজকে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। আশা করি আপনাদের মানে একটু সমাধান দেওয়ার চেষ্টা করবো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো আমার লাইফে হয়েছে সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে এই সমস্যাগুলো থেকে উত্তোলন হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখেন কেওয়ার্ক মার্কেট প্লেসে আমার একটা অর্ডার ক্যান্সেল হয়েছে। এখানে $40 একটা অর্ডার ক্যান্সেল। এখানে আপনার হচ্ছে জুলাই 23, মানে আমি তো নেট পাইছি গতকালকে, জুলাই 23 তারিখে অর্ডারটা পাওয়ার পর ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিকলি। কারণ হচ্ছে কেওয়ার্কের নিয়ম জানেন যে আপনি 24 ঘন্টার মধ্যে যদি অর্ডার রেসপন্স না করেন তাহলে আপনার অর্ডার অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তো আমি দেখতে পারিনি, অর্ডার অটোমেটিকলি ক্যান্সেল হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আপনার এখন কি করতে হবে? এখন এই অর্ডার ক্যান্সেল হওয়ার কারণে এখানে দেখেন আমার অ্যাকাউন্টের মধ্যে কি ইফেক্ট পড়ছে সেটা আমি দেখাই। কেওয়ার্ক মার্কেটপ্লেসে এখানে দেখেন আমার রিলেবিলিটি 87% আয়া পড়ছে 100% থেকে, রিভিউ 90% আয়া পড়ছে, রেসপন্স টাইম 65% আয়া পড়ছে। এখানে হচ্ছে এইগুলো আমার কমে গেছে। কমে যাওয়ার কারণে আমার লেভেল যেই আসিল আপনার হচ্ছে রাইজিং ট্যালেন্ট লেভেল, সেই লেভেলটা আমার ডাউন করে দিছে। এখন হচ্ছে নো লেভেল, আমার কোনো লেভেল নাই, মানে নিউ সেলার হিসাবে যে লেভেল সেই লেভেলে রাখছে। ঠিক আছে, তো এখন আপনার করণীয় হচ্ছে আপনার যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে সেই অর্ডারের যে বায়ার, সেই বায়ারকে আপনার হচ্ছে মেসেজ করতে হবে। ঠিক আছে, আপনার বায়ারকে মেসেজ করতে হবে। তো আমি আমার বায়ারকে অলরেডি দেখেন ইয়েস্টারডে গতকালকে মেসেজ করছি, হ্যালো ইউ ক্যান প্লেস ইউর অর্ডার নাও। তো আমাদের ইন্টারনেট যে প্রবলেম ছিল সেগুলো, আপনার যে প্রবলেম ছিল বাংলাদেশে লোকাল ইন্টারনেট প্রবলেম, সেগুলো আপনার বায়ারকে একটু বলবেন এবং বলবেন যে যাতে অর্ডারটা আবার পুনরায় করে, যার কারণে অর্ডারটা রিসিভ করতে পারে নাই নেটওয়ার্ক প্রবলেমের কারণে। এটা একটু বায়ারকে একটু দিলেন, গুছিয়ে বলবেন। ওই বায়ারটা আবার কিন্তু আপনাকে রিপিট অর্ডার করবে যদি বায়ার অন্য কোথাও অর্ডার করে না থাকে। আচ্ছা, এই আর সেকেন্ড প্রবলেম হলো আপনি যে রিভিউ, আপনার যে অ্যাকাউন্টে যে বিভিন্ন লস হয়েছে, অ্যাকাউন্টে যে একটা ব্যাড এফেক্ট পড়ছে, সেটার জন্য আপনি সাপোর্ট টিমে কথা বলবেন। দেখেন এখানে সাপোর্ট টিমে আমি কিন্তু একটা মেসেজ দিয়েছি, ডিয়ার সাপোর্ট টিম, হোপ ইউ আর ডুইং ওয়েল, রিসেন্টলি ওয়ান অর্ডার অটোমেটিকলি ক্যান্সেল ডিউ টু ইন্টারনেট প্রবলেম, our country has no internet connection last 5 days, so I cannot log in my account and receive my order. As a result, my profile response time and delivery decrease with seller level. তো আমার এগুলো যে ডিক্রিজ সেগুলো আমি সাপোর্টে একটা মেসেজ দিলাম, সুন্দর করে মেসেজ দিলাম এবং একটা স্ক্রিনশট দিয়ে দিলাম আমার প্রোফাইলে যে প্রবলেমগুলো হয়েছে। এগুলো দেওয়ার পর জাস্ট ওকে, ঠিক আছে। এখন সাপোর্ট টিম এখনো দেখেনি, এটা মেসেজ করে সমাধান করে দেবে। কারণ এর আগেও আমার সাপোর্টে দেখেন আমি মেসেজ দিছি, আমার এরকম একটা অর্ডার ক্যান্সেল হয়েছিল, আমার রেটিংগুলো কমে গেছিলো। সাপোর্ট টিমে মেসেজ দেওয়ার পর ওরা কিন্তু সমাধান করে দিচ্ছে। ঠিক আছে, ওরা সমাধান করে দিচ্ছে। সো আপনি আশা করি আমি আর এই অ্যাকাউন্টে যে ইফেক্টটা পড়ছে তারা অবশ্যই সমাধান করে দেবে। ঠিক আছে, আপনি একটা সাপোর্ট টিমে সুন্দর করে মেসেজ দিবেন, আপনার প্রবলেমের কথা জানাবেন। আর সেকেন্ড হচ্ছে আমি যদি অন্য মার্কেট প্লেসে যাই, সে সব মার্কেট প্লেসেই আপনার একটা কথা মনে রাখতে হবে, আপনি যে বায়ারের অর্ডার ক্যান্সেল হয়েছে সেই বায়ারের সাথে আপনি আবার একটা কমিউনিকেশন করবেন, একটা মেসেজ করবেন। যেহেতু আপনার হচ্ছে এসইও ক্লার্ককে মেসেজ দিতে পারবেন বায়ারকে, তারপর হচ্ছে আপনার এই কেওয়ার্কে মেসেজ দিতে পারবেন যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে, কিন্তু ফাইবারে মেসেজ দিতে পারবেন না। ঠিক আছে, ফাইবারে অর্ডার ক্যান্সেল হইলেও হ্যাঁ দেওয়া যায়, মেসেজ করলেও দেওয়া যায়। আচ্ছা, সে বিষয়ে আমি পরে আসতেছি। এখানে দেখেন এসইও ক্লার্কে যদি যাই, এসইও ক্লার্কে এখানে আমার লেট ডেলিভারি আছে 1 2 3 4 5টা অর্ডার লেট ডেলিভারি আছে। এখানে কিছু অর্ডার ডেলিভারি দেওয়া হয়েছে অলরেডি, কারণ এর আগে কাজগুলো করে রাখা হয়েছিল, জাস্ট আপনার ইন্টারনেট প্রবলেমের কারণে ডেলিভারি দিতে পারে নাই। তো এই বাইরের কাজগুলো ডেলিভারি দেওয়ার ডেট হয়েছে কত, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। তো এই অর্ডারগুলো কিন্তু এখনো ক্যান্সেল হয় নাই। এখানে লেট ডেলিভারি আছে, ওগুলোকে তেমন একটা ইফেক্ট পড়বে না, আপনার অ্যাকাউন্টে তেমন একটা ইফেক্ট পড়বে না। লেট ডেলিভারি হইলেও সমস্যা নাই। আপনি কি করবেন, অনেকে লেট ডেলিভারি হইলে অনেকে দেখছি যারা নতুন কাজগুলো করে না করে এটা বসে থাকে এভাবে, কারণ লেট ডেলিভারি এটা মনে হয় কাজ জমা দিলে হবে, মানে প্রবলেম হবে বা এরকম কিছু। আসলে কিছু না, আপনার রেসপন্স রেটটা কমবে, এতটুকুই। যত সম্ভব তাড়াতাড়ি আপনি অর্ডারটা আপনি হচ্ছে ডেলিভারি দিয়ে দিবেন।
আর কিছু কিছু ক্লায়েন্ট যদি আপনাকে আপনার অর্ডার ক্যান্সেলের রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, অর্ডার ক্যান্সেল করার রিকোয়েস্ট পাঠায়, লাইক এজ আমি যে কোনো একটা অর্ডারে আপনি নোটিফিকেশনে পাবেন যে অর্ডার ক্যান্সেল রিকোয়েস্ট করছে বায়ার, ওই অর্ডার আন্ডারে দেখবেন আপনি রিজেক্ট করে দিবেন। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। বায়ারের যে আপনার রিকোয়েস্ট হবে ক্যান্সেল করার জন্য, সেটা যদি ঢুকে দেখেন রিজেক্ট এবং ক্যান্সেল অ্যাকসেপ্ট নামে দুটো অপশন আছে ওই অর্ডারে, আপনি রিজেক্ট করে দিয়ে অর্ডারটা যদি ডেলিভারির মতো পসিবল দেওয়ার মতো পসিবল আপনি সম্ভব হয়, তাহলে হচ্ছে আপনি অর্ডারটা ডেলিভারি দিয়ে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব করে, ঠিক আছে, আদারওয়াইজ অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আর যাদের অর্ডার ক্যান্সেল হয়েছে তাদের সাথে কমিউনিকেট করবেন নতুন করে আবার যাতে অর্ডার করে, ঠিক আছে, আপনার প্রবলেমের কথা তাকেও বলে দিবেন। এবং আপনি এই মার্কেট প্লেসে বাইরেদের সাথে সাপোর্ট টিমের সাথে কোনো কথা বলার দরকার নেই এই বিষয়ে, ঠিক আছে। যদি আপনি ব্যাড রিভিউ খান, দেখা যাচ্ছে একটা অর্ডার ডেলিভারি দিলেন, দেওয়ার পর কিন্তু আপনি ইন্টারনেট চলে গেল, ইন্টারনেট চলে যাওয়ার ফলে আপনার হচ্ছে অর্ডারটার মধ্যে কোনো একটা প্রবলেম ছিল কাজের মধ্যে, আপনি এটা যদি সমাধান করে দিবেন, বায়ার অথবা আপনাকে জানাইছে যে এটা প্রবলেম তুমি সমাধান করে দাও, আপনি সমাধান করে দিতে পারলেন না কারণ নেটে ঢুকতে পারলেন না, তো বায়ার বিরক্ত হয়ে 2-3 বার আপনাকে নক করে দেখলো যে আপনি কোনো রেসপন্স করেন নাই, 5 দিন হয়ে গেছে কোনো রেসপন্স নাই, বায়ার একটা ব্যাড রিভিউ দিয়ে আপনাকে চলে গেছে, এটা হতে পারে স্বাভাবিক। তবে সেক্ষেত্রে আপনি বায়ারকে মেসেজ করবেন যে আমি তোমার এটা ঠিক করে দিতেছি, প্রথমত দেওয়ার পর আপনি ঠিক করে দিবেন এবং বলবেন যে রিভিউটা তুমি কাইন্ডলি চেঞ্জ করে দাও, ঠিক আছে। আর রিভিউ যে চেঞ্জ করে দিতে বলবেন সেটা আপনি একটা নোটপ্যাডের মধ্যে লিখে অ্যাটাচ করে দিয়ে দিবেন। ডিরেক্ট কোনো কমেন্ট বক্সে আপনি রিভিউর কথা লিখবেন না, রিভিউর কথা কোনো মার্কেট প্লেসেই বায়ার কাছ থেকে রিভিউ চাওয়া যাবে না, এটা হচ্ছে আপনার যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সেটার আপনার ইলিগাল, ঠিক আছে। আপনি এটা কোনো বায়ারকে এটা নোটপ্যাডের মধ্যে লিখে দিবেন, বায়ারকে অর্ডারটা আপনি ফুলফিল যাতে বায়ার স্যাটিসফাই হয়, তারপর হচ্ছে আপনি বায়ারকে বলবেন বায়ার রিভিউ চেঞ্জ করে দিবে। এখন আপনি আসেন যদি বায়ার রিভিউ চেঞ্জ করে না দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন। বায়ার রিভিউ যদি চেঞ্জ করে না দেয়, দুষ্ট টাইপের বায়ার হয়, আপনি কাজ তার ওকে করার পর যদি রিভিউ আপনার চেঞ্জ না করে, তাহলে আপনি সাপোর্ট একটা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনি বলবেন যে স্যার এই সাপোর্ট টিমের বলবেন যে আমার এই প্রবলেমের কারণে তার অর্ডার আমি এইভাবে দিতে পারি না, এখন কমপ্লিট করে দিয়েছি, সে আমাকে ভালো রিভিউ দিচ্ছে না। তো সাপোর্ট টিম দেখবে যে না সব কিছু ঠিক আছে, ওকে আছে, বায়ার কোনো রেসপন্স করতেছে না, তো সেক্ষেত্রে আপনার সাপোর্ট টিমও কিন্তু আপনাকে রিভিউ চেঞ্জ করে দিবে। এসইও ক্লার্ক সাপোর্ট টিম থেকে আমি এই পর্যন্ত 3টা ব্যাড রিভিউ আমি ঠিক করে নিছি, কারণ আমার এখানে ফল্ট ছিল না, বায়ারের ফল্ট ছিল, যার কারণে সাপোর্ট টিম এটা দেখছে, অ্যানালাইসিস করে করে কিন্তু আমার অর্ডার যে রিভিউটা ব্যাড রিভিউ দেওয়া হয়েছে সেটাকে আমাকে গুড রিভিউ ঠিক করে দিছে, এটা সাপোর্ট টিম পারে। তো আপনি এটা করবেন এসইও ক্লার্ক মার্কেট প্লেসে। প্লাস যে অন্যান্য মার্কেট প্লেস আছে যেমন ফাইবার মার্কেট প্লেসে যদি যাই, আমি ফাইবার মার্কেট প্লেসে এখানে দেখেন যে ফাইবার মার্কেট প্লেসে এখানে বাংলাদেশে যে ইন্টারনেট নাই সেটা কিন্তু তারা কোনো না কোনো মাধ্যমে বা বাংলাদেশে যারা টপ রেটেড ফ্রিল্যান্সার বা ভালো আছে ফ্রিল্যান্সার আছে তাদের সাথে কিন্তু ফাইবারে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কোনো ভাবেই হোক। এখন যখন দেখলো যে ফাইবার যে তারা কেউই অ্যাক্টিভ নাই, তখন ফাইবারের বিষয়টা বুঝতে পারছে এবং হয়তো বা তারা খোঁজ খবর নিচ্ছে, নিয়ে দেখছে যে ইন্টারনেট নাই, যার কারণে এরা অটোমেটিকলি একটা আপনার প্রোফাইলে এখানে সেট করে দিছে ইউ আর আনএবল আনটিল জুলাই 26, 26শে জুলাই পর্যন্ত কারো অর্ডার এবং মেসেজ আমি রিসিভ করতে পারবো না, এরকম ফাইবার থেকে অটোমেটিকলি আমাকে সেট করে দিচ্ছে, ঠিক আছে। এই দেখেন ডিউরিং দিস টাইম ইউ ওন্ট রিসিভ নিউ অর্ডার অর মেসেজ, ঠিক আছে। তো এখন এটা চাইলে আপনি উঠে দিতে পারেন এডিটে গিয়ে বা সেট টু অ্যাভেলেবেল, এডিট করে আপনি এটা আপনার হচ্ছে এখন অ্যাভেলেবেল অর্ডার নেওয়ার জন্য আপনার যদি ইন্টারনেট কানেকশন ওকে থাকে, আমি আপনাকে সাজেস্ট করব এটা 26 তারিখ পর্যন্তই রাখেন, কারণ একটু ইন্টারনেটটা একটু স্পিড বাড়ুক, নর্মালি যখন অর্ডার আসবে যাতে করে দিতে পারেন, কারণ মেসেজ আসবে, মেসেজ যদি আপনি ইন্টারনেট না থাকে দেখতে না পারেন তাহলে কিন্তু আপনার রেসপন্স রেট কমে যাবে। তো এই ক্ষেত্রে আমার ফাইবারে কোনো মেসেজ আসে নাই, যাতে তারা এই বিষয়টা সেট করে দেওয়ার কারণে অর্ডারও আসে নাই, কোনো ফাইবারে কোনো ইফেক্ট পড়ে নাই, এটা একটা খুব ভালো বিষয়। কারণ হচ্ছে এই ফাইবার টিম, কারণ ফাইবার অনেক সেলার আছে বাংলাদেশে, ফাইবারে যেরকম বেনিফিট আবার সেলারও এই ফাইবার দিয়ে অনেক বেনিফিট, যার কারণে ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় বাংলাদেশে রাখে, বাংলাদেশের সেলারদের জন্য রাখার চেষ্টা করে। তো সেক্ষেত্রে এটা করে দিচ্ছে যাতে কোনো ইফেক্ট প্রোফাইলের মধ্যে না পড়ে কোনো সেলারের, এটা একটা খুব ভালো বিষয়, এটা আমার কাছে দেখেও ভালো লাগছে। তো আপনার এরকম প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনার যে অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে সবগুলো মার্কেট প্লেসে সেম কাজগুলি করবেন,
প্রথমে যে অর্ডার ক্যান্সেল হয়েছে বা রিভিউ খারাপ হয়েছে সেটার জন্য বায়ারের সাথে কমিউনিকেশন করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, লেভেল আপনার যে অ্যাকাউন্টের প্রবলেমের রিভিউ লেভেল এগুলো যদি ডাউন হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার সাপোর্ট টিমে কথা বলবেন, করে আপনি আশা করি আপনি একটা ভালো সমাধান পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।